হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে বারবার বুঝিয়েছেন যে এই মূর্তিগুলো না বলতে পারে, না শুনতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। কিন্তু তার কওম তাদের বাপদাদার রীতিনীতির উপর অটল ছিলেন। তারা পাথরের মূর্তির সামনে সেজদা করত এবং সত্যের কথা শুনলে রাগে ফেটে পড়ত। তারপর একদিন পুরো কওম উৎসবের জন্য যখন শহরের বাইরে গেল, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিশালায় প্রবেশ করলেন এবং ছোট বড় সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে ছেড়ে দিলেন, যাতে মানুষের কাছে সত্য পরিষ্কার হয়ে যায়। যাদের তারা পূজা করেন তারা তো নিজেদেরই রক্ষা করতে পারে না। যখন মানুষ ফিরে এলো এবং তাদের উপাস্যদের ভাঙা অবস্থায় দেখলো, তখন তাদের রাগ আকাশচুম্বী হলো। তারা জিজ্ঞেস করলো, এটি কে করেছে? লোকজন বলল, একজন যুবক আছে, তার নাম ইব্রাহিম। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সবার সামনে আনা হলো। তিনি অত্যন্ত হিকমতের সাথে বললেন, যদি এরা কথা বলতে পারে তবে তাদের সবচেয়ে বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো। ঠিক সেই মুহূর্তে পুরো কওম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ সত্য তাদের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সত্যকে মেনে নেওয়ার পরিবর্তে তারা অহংকার আর জেদের পথ বেছে নিল। তখন তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে এমন সাজা দেওয়া হবে যা সবার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। একটি অনেক বড় আগুন জ্বালানো হলো। তার শিখা এত উঁচু আর তীব্র ছিল, কেউ তার পাশে দাঁড়াতে পারছিল না। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মানজানিকে বসানো হলো, যাতে তাকে দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মন শুধু আল্লাহর উপর ভরসা করেছিল। তারপর আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। যে আগুন সবকিছু পুড়িয়ে দেওয়ার জন্য জ্বালানো হয়েছিল, সেই আগুনই আল্লাহর নবীর জন্য শান্তি ও নিরাপত্তার কারণ হয়ে দাঁড়ালো। আর দুনিয়া দেখে নিল যে যখন বান্দা সত্যের পথে দাঁড়িয়ে থাকে এবং তার ভরসা শুধু আল্লাহর উপর হয়, তখন আগুনের শিখাও আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে। সুবহানাল্লাহ।